নমস্কার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট্টু লাইফ। আমি মোটামুটি ভালো আছি। যাই হোক, ব্যাঙ্গালোরে আসার পথে জানেনই সবাই একটা বড় নদী অতিক্রম করতে হয়। তো সেটাই হচ্ছে এই নদী। অ্যাকচুয়ালি আমি নামটা বলতে পারবো না, আর নামটা আমি বলতে পারি, তবে সেটা কমেন্টে আপনাদেরকে বলতে হবে, তারপরে আমি নামটা বলবো। গেস করে বলতে হবে। যারা এসেছেন তারা অবশ্যই জানেন, যারা আসেননি তারাও জানেন, আর যারা আসেননি তারা একটু দেখে নিন, আর যারা এসেছেন তারা তো দেখেছেনই, নতুন করে দেখানোর কোনো কিছু নেই। যাই হোক, তবুও বলবো যে প্লিজ আমার ভিডিওটা দেখুন, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, একটু লাইক কমেন্ট করে দিন, যাতে একটু জায়গাতে পৌঁছাতে পারি। আরে ঘরের ছেলে মনে করে ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন, একটু ভালো তো বাসতে পারবেন, তাহলেই তো অনেক। যাই হোক, নদীটা কিন্তু খুবই বড়। নদীটা অতিক্রম করতে প্রায় 10 মিনিট মতো লেগে গেছে ট্রেনে। তো বুঝতেই পাচ্ছেন ট্রেনে 10 মিনিট মানে কেমনই বড় হতে পারে, আর কতটা লং হতে পারে, কত কিলোমিটার হতে পারে, আমার ওই আইডিয়াটা নেই, আমি বলতে পারলাম না। তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আর একটা কথা, সেটা হচ্ছে এটাই যে প্লিজ আমার চ্যানেলটা একটু সাহায্য করুন, চ্যানেলটা যাতে একটু বড় জায়গাতে যেতে পারে। আর কি বলবো, ফেসবুকেও তাই। ফেসবুকে আমার যেসব বন্ধুরা আছেন তাদেরকেই বলবো যে আপনারা একটু যদি সাপোর্ট করেন তাহলে আর একটু বেটার হবে। আমার ফেসবুকের আইডিটার নাম হচ্ছে বনি রয়। তো সেখানে কিন্তু আমার একটু রিচটা কমে যাচ্ছে, আবার মানে বেশি দিন হলো না, একটু কমে যাচ্ছে। কারণ এতদিনেই কিন্তু বেশি হয়েছিল, আবার এখন কিন্তু কমে যাচ্ছে। তো আমি বুঝতে পারছি না কেন। আমাকে একটু প্লিজ হেল্প করবেন এই বিষয়টাতে। আর একটা কথা, সেটা হচ্ছে এটাই যে এই নদীটার যে মানে মানে যে দীর্ঘ যে নদীটা, মানে এই নদীটার যে কতটা দীর্ঘ সেটা আমি জানি না, কিন্তু প্রচুর গভীরতা সেটা বুঝতে পারছি, আর প্রচুর তো বড় সেটা তো জানেইনি, আমিও বুঝতে পারছি। তবে এই নদীটা পেরোনোর সময় আমি কিন্তু খুব ভয় পেয়েছিলাম, আর মানে ভিডিওটা করার সময় আরও বেশি ভয় পাচ্ছিলাম। কেন জানি না, বুঝতে পারিনি, বুঝতে পারছিও না। তো একটা ভয়ের সম্মুখীন হয়েছিলাম বটে, আর সত্যিই ভয় পাচ্ছিলাম যে কিভাবে কি করব। তারপরে যখন নদীটা পেরিয়ে গেল তখন আমি একটা ঠাকুরকে প্রণাম করছিলাম যে ঠাকুর বাঁচিয়ে দিয়েছো। তো যাই হোক, আর নদীটা যতই দেখছিলাম ততই ভয় পাচ্ছি, ততই মনে হচ্ছে যে কী হবে কী হবে জানি না। তারপর আস্তে আস্তে সেটা পেরিয়ে আসলাম। আর আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার জন্য আমি ভীষণ মন থেকে খুশি হচ্ছি বা খুশি হলাম। তো দেখতে দেখতে এই যেটা বলছিলাম, ট্রেনে কিন্তু আমার এই মোটামুটি 2-3 দিন কেটে গেল। তার কারণটা হচ্ছে এটাই যে ট্রেনটা ছাড়তেও লেট করেছে, ট্রেনটা ঢুকতেও লেট হচ্ছে, সমস্ত দিক মিলিয়ে প্রায় 12 ঘন্টা লেট। তার মানে বুঝতে পারছেন 12 ঘন্টা মানে কোথায়। যাই হোক, এই রাতের একটা দৃশ্য মনে হলো আপনাদেরকে দেখাই, সেই জন্য দেখাচ্ছি। তো রাতের ভিডিওটা খুব একটা ভালো হবে না, যাই হোক লাইট দেখে বুঝতে হবে পাহাড় কেটে একটা রিসর্ট করা। তো রিসর্টই মনে হচ্ছে আমার, যেটা আমি তো রিসর্ট পুরো ডাইরেক্ট বলে ফেললাম, তো আমার মনে হচ্ছে ওটা রিসর্টই করা। তো যাই হোক, তো দেখুন খুবই ভালো একটা দৃশ্য। তো এটা মনে হচ্ছিল যদি ট্রেনটা থেমে 1 ঘন্টা একটু ব্রেক দিত, তাহলে ট্রেন থেকে নেমে গিয়ে রিসর্ট মানে ওখান থেকে একটু ঘুরে আসা যেত। মানে ট্রেন থেকে পুরো কাছাকাছি, ট্রেন থেকে একটু দূরে হতে পারে, যাই হোক তবুও মানে এটা মনে হচ্ছিল আর কি। দূরটা তো বটেই, কিন্তু মনে হচ্ছিল, সেটাই আর কি বললাম। আর তারপরে একটা যীশু খ্রিস্টের যে চিহ্নটা আছে, তো ওটাকেই তো আমরা ভগবান মনে 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 করি। তো ওই যে ক্রুশ, যে চিহ্নটা আছে ক্রুশ কাঠের নাকি জানি না, সরি আমি ভুলে যাচ্ছি। তো ওই চিহ্নটাই একটা আছে সবার থেকে উপরে, মানে ব্যাপারটা সব থেকে উপরে। তো ওই চিহ্নটা দিয়েই আর কি মনে হচ্ছিল যে কোনো একটা ব্যাপার বা কিছু একটা, মানে ওখানকার মানুষজন হয়তো খ্রিস্টান, যার জন্য চিহ্নটাকে সবার উপরে স্থাপন করেছে। আবার কিছু একটা দূরে গিয়ে, ওখান থেকে একটু দূরে গিয়ে দেখলাম যে একটা শিব ঠাকুর, ওরকে ওরকম সবার উপরে, শিব পার্বতীকে সবার উপরে দাঁড় করিয়ে রাখা আছে। তো কেন জানি না, তো অবশ্যই সেরকম কোনো মাহাত্ম্য আছে বা সেরকম কোনো ব্যাপার আছে যার জন্য এরকমটা হয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো দেখে ব্যাপারটা, সেই জন্য আপনাদের সামনে আমি শেয়ার করতে পারলাম আর ভিডিওটা করতেও পারলাম।
আর এই পাহাড়টার একটা বৈশিষ্ট্য, এই পাহাড়টার কেন ভিডিওটা করলাম, কারণ এর আগে আমি পাহাড়ের ভিডিও করেছি, তো এই পাহাড়টার একটা ভিডিও করলাম। এই পাহাড়ের যে বড় বড় আকৃত একটা যে পাথর টাইপের, তো ওগুলো না বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে যুদ্ধের সময় যে আমরা যে সিরিয়াল দেখেছি রামায়ণ বা হ্যাঁ রামায়ণই বেশিরভাগ, যে হনুমান এইসব বড় বড় পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে বা বড় বড় রাক্ষসগুলো পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, তো সেইটার কথাই মনে পড়ছিলো। দেখুন বড় বড় পাথর সব ছড়িয়ে ছড়িয়ে আছে। আচ্ছা, বর্ষাকালে কি পাথরগুলো মানে বর্ষাকালে ঠিক নয়, কোনো সময় কি ধস নামে নাকি পাথরগুলো গড়িয়ে আসে, আমি ঠিক জানি না, বুঝতেও পারছি না। তো যাই হোক, মোটামুটি এরকম একটা ব্যাপার। ট্রেন থেকে অবশেষে নামলাম, আর বিশ্বাস করুন আমার কিন্তু খুব একটা শরীর খারাপ করছিল, আমি নিজেও জানি না, বুঝতেও পারছিলাম না, যার জন্য ট্রেন থেকে নামার পরে স্টেশনের ভিডিওটা দেখিনি। আর যাই হোক, যশবন্তপুর স্টেশনটা সবাই দেখেছেন, তবে ইচ্ছে আছে যদি আবার যাই তাহলে অবশ্যই ভিডিও করে দেখাবো, তা না হলে এসএমবিটি স্টেশনের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর সেখান থেকে নেমে গাড়িতে বুক করলাম, সেখানে দেখা হলো ওই দাঁত কেলানে বন্ধুটার সঙ্গে। ও আমার ফার্স্ট টাইমে এখানকার আসার বন্ধু, ওর সাথে, ওর নাম আশিকুর খান, ওর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে। তো ওর সাথে ফার্স্ট টাইম দেখা হলো, ফার্স্ট টাইম ওর সাথে আমি এসেছি ফ্লাইটে, আবার এই টাইমটাতে আবার একসাথে, আমিও জানতাম না ও টিকিট কেটেছে, ওও জানতো না আমি টিকিট কেটেছি, দুজনেই জাস্ট ট্রেন থেকে নেমেছি, নেমে দুজনের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, ও ছিল এসিতে, আমি নর্মাল স্লিপারে, কারণ এখন ঠান্ডার সময় আমাদের ওখানেও বর্ষা হচ্ছে, এখানেও একটু বর্ষা, ওয়েদারটা বেশ ভারী ভারী, সেই জন্য আমি এসিটা কাটিনি। তো যাই হোক, আর সেই জন্য ওর সাথে দেখা হলো, তারপরে দুজন মিলে গাড়িতে উঠলাম। গাড়িতে মোটামুটি 40-45 মিনিট মতো দেখাচ্ছে, তবে অতটাও লাগে না, হোস্টেলে আমার যশবন্তপুর এখানে অতটাও লাগে না, কিন্তু তবুও লাগবে, আমি জানি না কেন, মানে মনে হয় গাড়িটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, আর এই হচ্ছে ব্যাপার। আর তারপরে তো এই ব্যাঙ্গালোরের রাস্তাটা দেখতেই পাচ্ছেন, তো আশা করি ভালো লাগবে আমার ভিডিও, আশা করি ভালো লাগছেও। আর মোটামুটি একটু শরীর খারাপ করছিল, তার কারণটা হচ্ছে এটাই যে আমার একটু গ্যাসের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম, তো গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য একটু না, ওই যে ট্রেনের যেটা হয়, আর ট্রেনের ভাতটা আমি সত্যি বলতে খেতে পারি না, যার জন্য একটু আরও বেশি করে প্রবলেমটা হচ্ছিল। তো সেখান থেকে ট্রেনের ভাতটা তো একদমই খেতে পারি না, যার জন্য সব কিছুই জাঙ্কস ফুড, এই ফুড সেই ফুড, শুকনো খাবার এইসবই খেতে হয়েছে, যার জন্য গ্যাসটা আরও বেশি করে হয়েছে। তো সেই জন্য আমি ওকে বলেও রাখছিলাম যে আমার কিন্তু আবার সেই প্রবলেমটা হবে, তো ও বলল হ্যাঁ আমি ওটা জানি যে গাড়িতে উঠলেই তোর এই প্রবলেমটা হয়, আর ট্রেন থেকে নামার পরেই তোর বমিটা হয়। তো এখনও পর্যন্ত হয়নি, গাড়ি থেকে নামার পরে আর কি হলে হতে পারে যদি হয়, কারণ শরীরটা সত্যি খুব খারাপ করছে, তো জানি না যে কি হবে। তো প্রায় এসে গেছি, আর 20-25 মিনিট মতো দেখাচ্ছে, আর এখানেই আপনাদের মেট্রো স্টেশনটা দেখাবো, মানে এখানে আমাদের কলেজের এখানের কাছাকাছি একটা মেট্রো স্টেশন আছে, তবে সেটা এটাই মনে হয়, আমি ঠিক কাছ থেকে গেল না তো নামটা ঠিক মনে করতে পারছি না, ও নাম হ্যাঁ পেনিয়া। আর এই মেট্রো স্টেশনটা মোটামুটি বড় আছে, দেখুন এখানকার মেট্রো লাইনটা বেশ ভালোই লাগবে আপনাদের, এই যে দেখুন, মানে একসঙ্গে 2-3টে মনে হয় জয়েন করে করে গেছে, বেশ ভালোই। আর ওই সামনে জয়েন্টটাতে স্টেশনটা, তো সেখান থেকে গাড়িটা যাচ্ছিল, আবার এখানে একটা জ্যাম, তো জ্যামে আটকে আটকে মোটামুটি 3-4 জায়গায় জ্যামে আটকে আটকেই 40-45 মিনিট মতো লেগেছে, তা না হলে আরেকটু তাড়াতাড়ি হয়ে যেত, প্রায় আধ ঘন্টা মতোই লাগে আর কি আসতে। যাই হোক, আমাদের হোস্টেলের সামনে, বাজারের প্রায় সামনে এসেই গেছি, আর বেশি একটা দেরিও নেই। তো যাই হোক, আর সত্যি কথা বলতে কি বলুন তো, আমার কিন্তু সামনে এসেই বমিটা হয়ে গেল, আর বমিটা হওয়ার জন্য আমার যে হোস্টেলে এন্ট্রিটা সেটা আমি দেখাতে পারলাম না, তার জন্য হাত জোড় করে সরি চেয়ে নিচ্ছি। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা।